মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মান নামে ১০ বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা সেবার সহায়তা দিতে সকালে এসেছেন চীনের চিকিৎসক দল। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন হোসেন জাহিদ। জাহিদ, আয়মান নামে যে শিশুটির মৃত্যু হয়েছে সে বিষয়ে আর কি কি তথ্য আছে জানাবেন। একই সঙ্গে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বাস্থ্যের সবশেষ আপডেট কি? মুক্তি কিছুক্ষণ আগেই এই হাসপাতালের চিকিৎসা থেকে যে মুক্ত হলো সেই শিশুটির নাম আয়মান এবং তার মৃত্যুকালে তার বয়স ছিল 10 বছর। সে একটা শিশুই এবং মাইলস্টোন স্কুলেরই একজন শিক্ষার্থী এবং তার শরীরের মোট ৪৫% দগ্ধ হয়েছিল, যেটি আমাদেরকে জানিয়েছেন এখানকার দায়িত্ব চিকিৎসকরা। এবং এই ৪৫% থেকেও অনেক বেশি দগ্ধ হয়ে এখনও কিন্তু চিকিৎসাধীন রোগীরা আছেন। তবে আয়মানের এই বিদায়, এই দুঃখজনক ঘটনা, সেটি আমরা সাক্ষী হলাম। একটু আগেই তার প্রাণবিয়োগ হয়েছে এবং এই সংখ্যাটি দিয়ে মূলত এই মুহূর্তে যে মৃত্যুর সংখ্যা সেটি দাঁড়ালো সব মিলিয়ে ৩২ জনে। অর্থাৎ এই বার্ন ইনস্টিটিউটে যে সকল রোগীরা ভর্তি ছিলেন সে সংখ্যাটিও কিন্তু একজনের সংখ্যা বেড়েছে এবং যে ৮ জন আইসিইউতে ভর্তি ছিল তার মধ্যে একজন আয়মান। কাজেই আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা এখন কমে দাঁড়ালো ৭-এ। কিন্তু হৃদয় বিদারক যে ঘটনা, মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু এখন একজন বেড়ে গেল, সেটি ১৩ থেকে ১৪-তে উপনীত হলো। এবং আয়মান যে শিশুটির কথা বলছিলাম সে ছাড়াও এই মুহূর্তে এই বার্ন ইনস্টিটিউটে বাকি যে সকল দগ্ধ রোগীরা আছেন তাদের চিকিৎসার জন্য সকাল থেকে ইতিমধ্যেই বিদেশ থেকে ২টি বিশেষজ্ঞ চিকিৎসক দল, একটি সিঙ্গাপুর থেকে, একটি চীন থেকে, তারা এখানে এসেছেন। এখানে আমাদের দেশীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শমূলক যে সকল পদক্ষেপ কিংবা চিকিৎসা সহায়তা সেগুলো তারা শুরু করেছেন। এবং আজ সকালে সিঙ্গাপুর থেকে যে দলটি এসেছেন তারা মূলত সিঙ্গাপুরের দ্বিতীয় চিকিৎসক দল, অর্থাৎ তারা প্রথম যে দল তারা কিন্তু আগে এসেছিলেন, আজ তারা সেই দ্বিতীয় দলটি এসেছেন, এই চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন। তারা দুপুরের পরে মূলত আমাদের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে এই হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবেন এবং এই মুহূর্তে রোগীদের চিকিৎসার হালনাগাদ তথ্য জানাবেন এবং আসলে কারোর চিকিৎসার জন্য দেশেই সম্ভব কিনা নাকি বিদেশে যাওয়া প্রয়োজন সেই পরামর্শমূলক আলোচনা সেটিও যেহেতু চলমান আছে, কাজেই সেই তথ্যটুকু আমরা জানতে হলে নিশ্চয়ই দুপুরের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি যেহেতু গতকাল রাতেই মূলত মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন আর কোনো শিক্ষার্থী কিংবা অভিভাবক নিখোঁজ নেই, কাজেই মৃতের সংখ্যা একটি বাড়ল বটে, তবে নিখোঁজ থাকার যে তথ্য শুধু বার্ন ইনস্টিটিউট নয়, অন্য কোনো হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে এই মুহূর্তে সেই বেওয়ারিশ বলি কিংবা নামহীন, পরিচয়হীন সেই সংখ্যাটিও কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই বলে দাবি করা হয়েছে। মুক্তির চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও নতুন কোনো খবর জানাতে, তবে চেষ্টা করব মৃত্যুর খবর যেন আমরা না পাই, সেই প্রত্যাশার খবর যেন বাস্তবে রূপ নেয় সে তথ্যটুকুই জানাতে। আপাতত এ পর্যন্তই। হোসেন জাহিদ, সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। যুক্ত ছিলেন হোসেন জাহিদ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।